Wonderful strike. হায়দ্রাবাদে শেষ 4-এর টিকিট অনেকটাই নিশ্চিত। অন্যদিকে বেঙ্গালুরু আছে পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে। তাই তো আজকের লড়াইটা হাতি আর পিঁপড়ে ছিল বললে খুব একটা ভুল বলা হয় না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফর্ম মোটেই ভালো যাচ্ছিল না। দ্বিতীয় ম্যাচে জয়ের পর একটানা হেরেই চলেছে তারা। তাই তো তাদের বিপক্ষে যখন হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল তখন প্রায় সবাই ধরেই নিয়েছিল বড় ব্যবধানে হারতে যাচ্ছে ফাফ ডু প্লেসিসের দল। কিন্তু মাঠের খেলায় ঘটেছে উল্টো ঘটনা। উঠতে থাকা হায়দ্রাবাদকে মাটিতে নামিয়ে এনেছে বিরাট কোহলি, রজত পাতিদাররা। আজ থেকে ঠিক 10 দিন আগে এই বেঙ্গালুরুর ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে 20 ওভারে আইপিএল এর রেকর্ড 287 রান তুলেছিলেন ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা। এবার সেই বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের মাঠেই আটকা পড়ল হায়দ্রাবাদ। ফাফ ডু প্লেসিসদের 7 উইকেটে 206 রান তাড়া করতে নেমে প্যাট কামিন্সের দল থেমেছে 8 উইকেটে 171 রানে। চলতি আইপিএলে হায়দ্রাবাদের প্রতিটি ব্যাটার আগ্রাসনকে অন্য রূপ দিয়েছিলেন। বিশেষ করে এডেন মাকরাম, হেনরিক ক্লাসেন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। এই ম্যাচে তাদের দুজনকেই এক অঙ্কের ঘরে থামিয়ে দিয়েছেন বাঁহাতি স্বপ্নিল। সেজন্য অবশ্য সময় ক্ষেপণও করেননি তিনি। ব্যক্তিগত প্রথম ওভারে জোড়া আঘাত হেনেছিলেন প্রতিপক্ষ শিবিরে। এর ফলে শুরুতেই ব্যাটিং লাইনআপে ধস নেমেছিল প্যাট কামিন্সদের। সেই ধ্বংস আরো ত্বরান্বিত করেছেন করণ শর্মা। ইনিংসের অষ্টম আর দশম ওভারে নীতিশ রেড্ডি আর আব্দুল সামাদকে পেভিলিয়নে ফেরান তিনি। শুধু উইকেট তুলেই ক্ষান্ত হয়নি তার মন। নিজের পুরো স্পেলে কিপ্টে বোলিং করতে দেখা গিয়েছিল তাকে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস আর বিরাট কোহলি। দুজন মিলে প্রথম 4 ওভারেই তুলে নেন 48 রান। এরপর ডু প্লেসিস ফিরে গেলে তিনে নামা উইল জ্যাকসও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপরের পুরোটা সময় কোহলি আর পাতিদারের। পাওয়ার প্লের পর কোহলির পাশে ব্যাট করেছিলেন পাতিদার। এই তরুণ রীতিমতো ঝড় তুলেছিলেন বোলারদের ওপর। ফাফ ডু প্লেসিসের এনে দেয়া উড়ন্ত সূচনা কাজে লাগিয়েছেন দারুণভাবে। আউট হওয়ার আগে স্রেফ 20 বল খেলার সুযোগ পেয়েছিলেন পাতিদার। সেটাই যথেষ্ট হয়েছে ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরির জন্য। কেবল 19 বলেই 50 রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই ইনিংস খেলার পথে দুটি 4-এর বিপরীতে 5টি বিশাল ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। বোলিং ইনিংসে পাতিদার পরিবর্তে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন স্বপ্নিল। এরপর সত্যিকারের ইম্প্যাক্টফুল পারফরমেন্সই উপহার দিয়েছেন তিনি। বলা যায় বেঙ্গালুরু জয়ের পথ তার মাধ্যমেই সহজ হয়েছিল। এদিন 3 ওভার হাত ঘুরিয়ে 40 রান খরচ করেছিলেন এই বোলার। বিনিময়ে স্বীকার করেছেন 2টি উইকেট। পুরো টুর্নামেন্ট জুড়ে স্পিন বিভাগের দুর্বলতার জন্য ভুগেছে চ্যালেঞ্জার্স বাহিনী। মাঝের ওভারে 2 হাতে রান খরচ আর উইকেট নিতে না পারার কারণেই পিছিয়ে পড়েছিলেন তারা। তবে শেষ সময়ে এসে স্পিনাররা ম্যাচ জিতিয়েছে। এই ব্যাপারটি কিছুটা হলেও হয়তো স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে। যদিও ইতোমধ্যে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দলটি। এখন শুধু লজ্জা বাঁচানোর লড়াই বাকি।